হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে আমাদের পিকনিকের দিন। মানে আমি আর দীপ ঠিক করেছিলাম আজকে আমরা পিকনিক করব। তো প্রথমেই আমরা গেছিলাম হচ্ছে আমাদের একটা কাজ ছিল, তাই জন্য আমরা আলিপুর গেছিলাম। ওখান থেকে আমরা যাচ্ছি ইকো পার্কে। এটা দেখো এখন বাজে হচ্ছে 12:30, এই 12টা 12:30, কিন্তু এখনো কত কুয়াশা পড়ে, পুরো সায়েন্স সিটিটা পুরো বোঝাই যাচ্ছে না, এত কুয়াশা পড়ে। তবে আজকে আমাদের খুব আনন্দ হচ্ছিল, কারণ হচ্ছে সেই ছোটবেলার মতো অনেক বছর বাদে আমরা পিকনিক করব। যাই হোক, কথা বলতে বলতে এসে গেছি ইকো পার্কে। আর এই যে দীপ একটু রাগ করেছিল আমার ওপর, তাই জন্য ক্যামেরায় আসতে চাইছিল না। আর এসেই দেখো প্রথমে দেখা করে নিলাম বোন আর বোনের বন্ধুদের সাথে। ওরা আজকে ইকো পার্কে এসছে, আমি জানতাম। তো ভাবলাম যে এসে আগে প্রথমে ওদের সাথে একটু দেখা করে নিই। আর এখানে এসে দেখে ওর জুতো ছিঁড়ে গেছে, মানে যা তাভাবে জুতোটা ছিঁড়ে গেছে, জানি না কিভাবে ছিঁড়ে গেল। তো যাই হোক, তারপর আমরা পকোড়া আর হট চকলেট দিয়ে আমাদের দিনটা শুরু করলাম, মানে পিকনিকটা শুরু করলাম। তো এইটা খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের মতো একটু ঘুরতে। ওরা ওদের মতো ঘুরছিল আর আমরা চলে গেছিলাম আমাদের মতো একটু ঘুরতে আর ফটোশুট করতে। এরপর আমরা করে নিলাম হচ্ছে আজকে লাঞ্চ আমাদের। এই লাঞ্চে ছিল হচ্ছে স্যান্ডউইচ আর তার সাথে ছিল রুটি দিয়ে বানালো র্যাপ। আমরা খেয়ে দিয়ে চলে গেছিলাম হচ্ছে আর একটু ঘোরাঘুরি করতে। আর এখানে কি সুন্দর লাগছিল এই জায়গাটা, এটা আমি এবারে প্রথম দেখলাম, জানি না আগে ছিল না, নতুন করেছে। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। এরপর আমরা আবার গেছিলাম ওদের সাথে একটু দেখা করতে, গিয়ে দেখি যে জুতোটা আবার ছিঁড়ে গেছে। মানে সিরিয়াসলি, একটা জুতো কতবার ছিঁড়তে পারে, এটা বোনকে দেখলেই শেখা উচিত। এই জুতোটা আবারও ছিঁড়ে ফেলেছে। পরে তো শুনি ফেরার সময় আরেক পার্টিও ছিঁড়ে ফেলেছিল। যাই হোক, আমরা এখানে একটু আগেই বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের যাওয়ার ছিল হচ্ছে সিসি2-তে। আজকে না আমরা ভীষণ মজা করেছি, মানে অনেকদিন বাদে পিকনিক করলাম, প্লাস আজকে হচ্ছে আমাদের সবকটা ফটো খুব ভালো এসছে, এত সুন্দর রোদটা পেয়েছিলাম বলে। তো ভীষণ ভালো লেগেছে, ওই জন্য আমার মন একদম ফুরফুরে ছিল। তো সিসি2-তে গিয়ে দেখি যে ওখানে এরকম কেকের উপর কিছু এক্সিবিশন হচ্ছিল মনে হয়, কারণ সব কটা স্টলই হচ্ছে কেকের ওপরই ছিল, বেকারি স্টল আর কি। তো ওখান থেকে আমরা খেয়ে নিলাম একটা বিচ্ছিরি মার্কা কিছু একটা ছিল, কি ছিল আমি ভুলে গেছি। মানে এতটাই জঘন্য ছিল যে আমার নামটাও মনে নেই, কিছু একটা লেমনেড কিছু একটা ছিল, জানি না। তো এরপর আমরা চলে গেলাম বাড়ি। তো আজকের ব্লগটা এইটুকুই, টাটা।